আমি চিকেন পকোড়া খাবো। চিকেন না বুবু বাদাম গাছা বাদাম আছে বুবু বাদাম। ওই তো অত সুন্দর ভাবে ভালোবেসে দিচ্ছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই সুন্দর ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 5টা, তাই মা আর কোয়েল দুজনে একে অপরকে গলা জড়িয়ে শুয়ে রয়েছে। বাইরে ঠান্ডা বাতাস বইছে আর তার সাথে রয়েছে পাখিদের কোলাহল। এরই আওয়াজ শুনে মা এবং কোয়েল ঘুম থেকে উঠে পড়েছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই কোয়েলের প্রথম কাজ হলো এই ড্রাগন গাছগুলোয় জল দেওয়া। কি করছো কোয়েল? এটা দাগল গাছটাই জল দি। ড্রাগন গাছটায় জল দিচ্ছ? এই দেখো হুম, দেখো এই ববলে হর হর গঙ্গে। বাবা, ড্রাগন গাছে জল দেওয়ার পরে কোয়েল অত্যন্ত বায়না ধরেছে ওর মামার কাছে। বলছে, মামা আজকে আমি কোনো মাছই খাবো না, চলো চিকেন কিনে নিয়ে আসি, আজকে চিকেন পকোড়া খাবো। কি কোয়েল হাতে? মামার হাতে কোকো? তুমি কোকো কিনতে গিয়েছিলে? আর তুমি কোল থেকে নামবে তো? খাবার এনেছি। খাবার কিনেছো? ঠিক আছে, নেমে পড়ো নেমে পড়ো, মামার কষ্ট হচ্ছে, নেমে পড়ো নেমে পড়ো। হ্যাঁ এই তো সোনামি। আমার দাদার চ্যানেলের কিছু কিছু লোক কমেন্ট করে বলে যে এরা এত খায় কি করে, এরা কি রাক্ষস? তো প্রথমে আমরা বলি যে রাক্ষস কেন হতে যাব, যতটা আমাদের খোরাক ততটাই আমরা খাই। আমাদের প্রতিনিয়তই কোনো দিন মাছ কোনো দিন মাংস হয়েই থাকে। ভগবান আমাদের যেরকম জোটায় সেরকমই খেয়ে থাকি। তাই প্লিজ খাওয়া নিয়ে কাউকে খোঁটা দেবেন না। আবার কেউ কেউ বলে বাপের বাড়িতে এসে বেশি করে খায়। বাপের বাড়িতে এসে কেউই বেশি করে খায় না। বাপের বাড়িটা হচ্ছে তার নিজস্ব বাড়ি, সে যেমন খুশিভাবে রান্না করতে পারে, যেমন খুশিভাবে খেতে পারে। স্বামীর বাড়িতে সেটা হয় না। স্বামীর বাড়িতে 7 ভূতের বাড়ি, সেখানে একটু কিছু বেশি বানালেই হয়তো একে অপরের গাল ভার হতেই পারে। বাপের বাড়িতে অন্যায়ের প্রতিবাদ করা যায়, কিন্তু স্বামীর বাড়িতে করা যায় না। ওখানে যদি দু একটা কথা বেশি বলো তাহলে বলে বসে যে বাপের বাড়ি থেকে কি ভালো শিক্ষা দেয়নি, ভালো ব্যবহার শেখায়নি, যাই তাই করে বলতে থাকে। তখন বৌমারা যদি কিছু বলে তখনই খারাপ হয়ে যায়। কোনো মেয়েই খারাপ বৌমার স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে যায় না, তার পরিস্থিতি তাকে পরিবর্তন করতে বাধ্য করে। সেটা শুধু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মেয়ের স্বামীর বাড়ির ক্ষেত্রেই হয়। কি খাচ্ছ? টক দই? ভালো খেতে, খাও। একটু নুন দাও। না, এতে নুন দিতে নেই, আমি তো চিনি দিয়েছি, ওটা চিনি দিলে খুব ভালো লাগবে খেতে। মুরগি কিনে ঘরে আসার সময় এই টক দইটা কিনে এনেছিল। কোয়েল বলে পকোড়ার মধ্যে নাকি টক দই দিলে খুব ভালো লাগে খেতে, তাই ওকে কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিলাম। আমরা ইউটিউবে ভালো মন্দ ভিডিও করি এবং কিছু ভালো মন্দ খাবার রান্না করে সেটাই ভিডিও করে দেখাই বলে আমাদের আশেপাশের লোকের কিছুটা গা জ্বলে। তাই আজকে পকোড়া বানাবো, জানি না ওরা কি কি মন্তব্য রাখবে। তো এখানে আমরা 500 গ্রাম সলিড মাংস, পেঁয়াজ বাটা, একটা গোটা লেবু, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ডিম, কর্নফ্লাওয়ার আর ময়দা, আর নিয়েছি 2টো ম্যাগি মশলার প্যাকেট। এই সমস্ত উপকরণ দিয়ে আজকে আমরা বানাবো স্বাদিষ্ট চিকেন পকোড়া। তো আপনারা হয়তো অনেকেই ভাবেন চিকেন পকোড়া বানানো হয়তো অনেকটাই কঠিন, আমার কিন্তু তা একটুকু মনে হয় না। আপনাদের ঘরের কিছু কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন চটজলদি চিকেন পকোড়া। আর এটাকে ভালোভাবে মিক্স করতে পারলে আরও ভালো দুর্দান্ত টেস্টি হয়। পকোড়া হতে একটু দেরি হবে, কারণ এটা তো ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হবে। সেই জন্য ওই ফাঁকে আমি কোয়েলা স্ন্যাকে স্নান করিয়ে একটা বিছানার মধ্যে খেলতে বসি। তুমি আজকে কি খাবে? আজ আমি চিকেন পকোড়া খাবো। চিকেন পকোড়া? আই মা, এইটা কি বলো তো? এটা চকোটা। কই দেখাও। এই এরকম ভাবে দেখাতে হয়। কোয়েল এই লজেন্সটা খেতে খুব ভালোবাসে। এটা এক ধরনের চকলেট লজেন্স। প্রায় অনেকটা দিন পর আমাদের বাড়িতে চিকেন পকোড়া হচ্ছে, তাই বাচ্চাদের যেন ঠিক তর্স হয়েছে না।
মাঝে মধ্যেই খোঁজ নিচ্ছে কোয়েল আর স্নেহা যে মা কখন চিকেন পকোড়া হবে। আর ভাল লাগছে না, কখন হবে মা, কখন হবে, এত দেরি কেন করছো, তাড়াতাড়ি করো তো। আর একদমই ভাল লাগছে না, বারবার বায়না করছে ওরা। কেমন করে ওদেরকে ভুলিয়ে ভালিয়ে একটা লজেন্স দিয়ে বসিয়ে রেখে দিদিকে দেখাচ্ছে তোমার নেই, তাহলে দিদিকে আধখানা দাও সোনা, আধখানা দাও, তোমার বন্ধুরা নাহলে তোমাকে খারাপ বলবে। দাও আধখানা দাও। কি খাবো আমি? গোবর খাবো? কি গোবর খাবো? না না, তুমি গোবর খাবে না, তুমি লজেন্সটাই খাবে, আধখানা খাবে। কতটা দিয়েছে দেখি? এইটাই হবে ভালো। এইটাই ভাগ্যে ভালো। ঠিক আছে, হ্যাঁ ওই তো অত সুন্দর ভাবে ভালোবেসে দিচ্ছে গালে। আজকাল গরমটা বেশ ভালোই পড়েছে, যেন বসে বসে গোটা শরীরময় ঘাম দিয়ে দিচ্ছে। কোয়েল আর স্নেহা বাইরে ছিল দেখে ওদেরকে বললাম তোরা ঘরে বস, যখন চিকেন পকোড়া হয়ে যাবে তোদেরকে আমি অবশ্যই ডাকবো। কিন্তু চিকেন পকোড়া তো খুব তাড়াতাড়ি বানানো সহজ না, একদম হালকা আছে এবং ধীরে ধীরে হতে থাকে। আমার কাছে নেই তো বুবু, প্রায় অনেকটা সময় লেগে গেল এই চিকেন পকোড়া হতে। বাচ্চারা প্রায় তো অধৈর্য হয়ে উঠেছে চিকেন পকোড়া হতে দেরি হচ্ছে বলে। তো এখন ওদের বাড়িতে কিছুটা করে চিকেন পকোড়া দিলে অনেকটাই খুশি হব, তাই কিছুটা ঘরের মধ্যে নিয়ে চলে যাব ওদেরকে চিকেন পকোড়া খাওয়ানোর জন্য। কি এইটা? কোকোড়া। কি কোকোড়া? একদম ধীরে ধীরে নর্মাল আঁচেতে এই চিকেন পকোড়াটা বানিয়েছে, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। কোয়েল, তোমাকে ঝাল লেগেছে? পকোড়া ঝাল হয়েছে? আচ্ছা ঠিক আছে, জল খাও। বাড়িতে কিছু ভালো আইটেমের রান্না হলে সেটা বাড়ির বড় এবং ছোটদেরকে দিয়ে আমরা খাই। তো বাবাও এই চিকেন পকোড়া খেতে খুব পছন্দ করে। ও বাপি, এই নাও তোমার চিকেন পকোড়া। চিকেন পকোড়া হয়ে গেছে, নিয়ে চলে আসো দেখি। এ আমার খুব পছন্দ, কারণ এ আমি এত ভালোবাসি। গরম, অত্যন্ত গরম, এই সবে তো কড়া থেকে তুলে দিয়েছে। আমি একটু পরে খাবো, ঠান্ডা হোক। আচ্ছা ঠিক আছে। প্রথমেই আমার বাবা কিন্তু চিকেন পকোড়া খেতেন, এখন জানি না কি হয়েছে চিকেন পকোড়া খুব একটা খায় না। আমি অনেক অনুরোধ করার পরে আমার বাবা খাবে বলে রাজি তো হয়েছে, এবার জানি না খাবে কি খাবে না। বসো বসো। কোয়েল এবং স্নেহা অত্যন্ত মজা করে এই চিকেন পকোড়া খেয়েছে, তার সাথে আমরাও মজা করে খেয়েছি। এবার দুজনে অতিরিক্ত খেলার ফলে ওরা দুজনেই এখন ঘুমিয়ে পড়েছে, দেখুন কিভাবে ঘুমোচ্ছে কোয়েল। তো বন্ধুরা, কোয়েলের একবার ঘুমানোর স্টাইলটা একবার দেখুন। ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে আর ঘুমোচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নেই। আর হ্যাঁ বন্ধুরা, যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন।